ঘুষ বাণিজ্য আর দালালদের রাজত্বে বেহাল দশা জেলা ভূমি অফিসগুলোর। অভিযোগ করে ভুক্তভোগীরা বলছিলেন ঘুষ ছাড়া সেখানে সেবাই মেলে না। আমি 24 বছর আমি 3 সন্তান নিয়ে রাখি। আমি স্বামীর ঘর করছি 7 বছর, আর কিছু বলবো না। এইবার আমি ওদের কইছে ভাই তুই একটু কমাই দাও। আপনি বলছেন আর ছাড়ে বলছে 424। এই 24,000 আমি এই 7-8 দিন পাইতাম নিয়ে যাচ্ছি। পাগুলে কি করছে বাবা আমি হ্যাঁ কইতে দিলাম এই সব এই দেহের ঘুষ আমি আর জানি না। 22 সেপ্টেম্বর পটুয়াখালীর বাউফলে ভূমি অফিস প্রাঙ্গণে হতদরিদ্র এক নারীর কাছ থেকে টাকা নেয়ার সময় রাব্বি নামের এক দালালকে হাতে নাতে ধরে ফেলেন এক সাংবাদিক। আপনি যদি 50 না 500 মানুষকে জিজ্ঞেস করেন 500 মানুষই কিন্তু রাব্বির কথা বলবে। এটা আমি আজকে চ্যালেঞ্জ করে বলে গেলাম আজকে এই জায়গায়। আপনার যে 16 মৌজা 8 নং মাঠে যে দিয়ার জরিপ যে চলতেছে এটার একবারে উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা পর্যন্ত আপনি ঘুরা প্রত্যেকটা কৃষক এবং প্রত্যেকটা যারা জমি সমস্যা যারা আছে তাদেরকে বলবেন যে ওই জায়গায় কার মাধ্যমে কাজ করে তারা এক কথায় উত্তর দেবে রাব্বি। ভুক্তভোগীরা জানান শুনানি থেকে শুরু করে রেকর্ড অন্তর্ভুক্তি প্রতিটি ধাপেই দালালের মাধ্যমে ঘুষ দিতে হচ্ছে কর্মকর্তাদের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। এলাকায় আমার জরিপ চলতেছে, আমার আপত্তি শুনানি চলে আসি এবং এলাকার ভাই বোনেরা যা প্রতিদিন আপত্তি শুনানি চলে। প্রতিদিন বলতে আমার যেদিনকে থাকে সেদিনকে তো আসি, এবং যদি আমার ভাইরা যদি বলে যে ভাই আমি শুনানি আজকে আছে সময় থাকলে একটু চল, তাই তো আসি। আর আমি তো এখন তো আমার কেন বলে আসতে, হ্যাঁ আপনাকে কেন আসতে বলে সবাই আলো নেই। আমি বরগুড়া ইউনিভার্সিটি দিয়ে জরিপ প্রশিক্ষণের কোর্স করছি। মোটামুটি কায়দায় জায়গা জমি সম্পর্কে আমার একটু মোটামুটি ধারণা আছে। পরিচিত বটি, সে এখানে কাজ করে, লোকজনের কাজ করে। আমি বলি কাজ করে কি একটা লোকের কাগজ বোঝে না, বুঝাই দেয় এই জাস্টেই দালাল করে আমরা ওর বিরুদ্ধে লেখে। দালালদের এমন তৎপরতা চালিয়ে যাওয়া নিয়ে সুনির্দিষ্ট কোনো জবাব দিতে পারেননি বাউফল উপজেলা সেটেলমেন্ট অফিসার আতাউর রহমান। একটা অত্যন্ত বাস্তব অকথ্য প্রমাণ আমি তার কাজ করে দিয়েছি, কিন্তু এখন নাম ভাঙে টাকা সে যে কথা বলছেন আমার তো এখন সিআর দেখছেন যে শৈলী যাচ্ছে আস্তে আস্তে। রাব্বির ব্যবস্থা দিচ্ছে, আমরা আমার ডিপার্টমেন্টকে আমি লিখবো, তার কারণে ডায়েরি করার ইখতিয়ার আমার নাই। ঠিক আছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা সেটেলমেন্ট অফিসার নুসরাত জাহান খান। তদন্তে প্রমাণিত হয় তাহলে তো ব্যবস্থা নেওয়া হবে। আমার কথা একটাই, কাজ হতে হবে স্বচ্ছতার সাথে। সেক্ষেত্রে কেউ যদি কোনো ধরনের অন্যায়ের সাথে জড়িত থাকে, অন্যায়কে প্রশ্রয় দেয়, সেক্ষেত্রে তার বিধিমতো ব্যবস্থা নেওয়া হবে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।